আজকে আমি আপনাদের কুতুবপুর ইউনিয়নের একটু পূর্বের ইতিহাস দিয়ে শুরু করব। যেহেতু এখানে যারা আছেন সামনে তাদের বয়স হয়তো 35 থেকে 40 বছর বয়স হবে। আপনারা হাতে ইতিহাস জানেন না। 1930 সালে এই তখন কুতুবপুর ইউনিয়ন ছিল না, তখন ছিল ফতুল্লা ইউনিয়ন। ফতুল্লা প্রেসিডেন্ট বলা হতো, তখন ইউনিয়ন পরিষদ বলা হতো না। সমস্ত ইউনিয়ন নিয়ে ছিল প্রেসিডেন্ট পদ্ধতি। সেই প্রেসিডেন্ট কে ছিল আপনারা জানেন? আপনারা কেউ জানেন না। হাজী মিসির আলী সাহেব, আমার দাদা, তিনি ছিলেন এই ফতুল্লা ইউনিয়নের প্রেসিডেন্ট। পরবর্তী সময়ে স্বাধীনের পরে এই ইউনিয়ন পরিষদ সৃষ্টি হয়। স্বাধীনের পরে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয় আমার চাচা হাজী আব্দুল কাদের মিয়া। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, যে পাকলা থেকে দিলপাড়া রোড, এই রোডটা উনি করেছিলেন। তিনি মারা যাওয়ার পরে হাজী আব্দুল জলিল মিয়া, যিনি আমার চাচা, তিনি নির্বাচিত হন। তার পরবর্তীতে আগের মেয়াদ ছিল 3 বছর, 5 বছর ছিল না। তবে আমার কাদির মিয়া চাচা ইনি অনেকবারই ছিলেন। জলিল মিয়া চাচা উনিও ছিলেন অনেকবার। পরবর্তীতে স্বাধীনতার পরবর্তীতে রফিকুল ইসলাম আশরাফি সাহেব, যিনি আমাদের আত্মীয়, ওনাকে বানানো হয়। উনি নির্বাচিত হন। উনিও তিনবার ছিলেন। তারপরে হাজী আব্দুল বারেক মিয়া, পরবর্তীতে শিকদার মোহাম্মদ গোলাম রসুল, এখন বর্তমানে আমার ভাই মনুল আলম সেন্টু, এখনও তিনি চেয়ারম্যান আছেন। এই হলো আপনার কুতুবপুর ইউনিয়নের পূর্ব থেকে এখন পর্যন্ত চলমান। তাই আমি একাত্মতা প্রকাশ করতে আসছি আপনাদের সাথে। যেহেতু আমরা এখনও বর্তমানে চেয়ারম্যান, তাহলে আপনাকে প্রশ্ন জাগতে পারে যে আমরা রাজি কিনা। আমরা অবশ্যই রাজি। জনগণ যেটা চায় সেটাই হবে। এ বিষয়ে চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ হয়েছে, উনিও রাজি আছেন। এবং হাজী মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, এ বিষয়ে ওনার সাথে আমার 4-5 দিন আগে আলাপ হয়। উনি বললেন যে আসলে আমি যে শুরু করেছি এটা চেয়ারম্যান সাহেবের নির্দেশে শুরু করেছি। উনি আমাকে বলেছেন, তুমি বিপ্লবী নেতা, তুমি কেন নামতেছো না, তুমি নামো সিটি কর্পোরেশনের জন্য। তার কি বোঝা যায়? চেয়ারম্যান সাহেবের সম্মতি আসছে যে সিটি কর্পোরেশন হোক। যেহেতু একটা চেয়ারম্যানের বাজেট করতে গেলে বেশি হলে 3 লক্ষ টাকা, এর বেশি বাজেট কুতুবপুর ইউনিয়ন নাই। আর যদি সিটি কর্পোরেশন হয় তার বাজেট অনেক বেশি। তখন দেখা যাবে যে রাস্তাঘাটে যে ড্রেনের সমস্যা, এই ড্রেনের সমস্যা থাকবে না কোনো রাস্তাঘাটে। এই যে আজকে যে রাস্তা নিয়ে কথা উঠতেছে, এই রাস্তা কিন্তু এলজিডি রাস্তা, কিন্তু এই রাস্তা কিন্তু ইউনিয়ন পরিষদের না। কিন্তু আজকে যদি সিটি কর্পোরেশন হয়ে যায় তাহলে তো রাস্তা দেখা যায় প্রশস্ত হবে এবং রাস্তাঘাট অনেক সুন্দর হবে। আমরা আর অবহেলা থাকতে চাই না। আমরা চাই সুন্দর পরিবেশ। আমরা চাই যে সিটি কর্পোরেশন হোক। সিটি কর্পোরেশন হলে যে আমাদের 3টা ওয়ার্ড নিতে যাচ্ছে, 3টে ওয়ার্ড নেওয়া মানে আমাদেরকে একটা ইয়ের মধ্যে ফেলে দেওয়া, ডোবার মধ্যে ফেলে দেওয়া। তা আমরা চাই যে আংশিক নয়, আপনারা পুরোপুরি নিয়ে নিন। তাহলে দেখা যাবে যে আমাদের জীবনমান উন্নতি হবে, আবার জায়গা জমিনের দামও বৃদ্ধি পাবে এবং সিটি কর্পোরেশন অনেক বরাদ্দ, এই বরাদ্দ দিয়ে অনেক উন্নয়ন হবে। তাই আমিও চাই আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করতে এসেছি যে সিটি কর্পোরেশন হোক। এবং আপনারা বলতে পারে যে আপনারা এত বছর ধরে এই ইউনিয়ন পরিষদের প্রতিনিধিত্ব করছেন, আপনাদের কাছ থেকে সমাজ কী পেয়েছে? আমাদের কাছ থেকে, আমাদের বংশ থেকে 6টি মসজিদে জায়গা পেয়েছে, 1টি কলেজ পেয়েছে, 2টি মাদ্রাসা পেয়েছে, 3টি কবরস্থান পেয়েছে। এরকম দান আমার বাপ দাদা চাচারা যে করেছে, আর কেউ করেছে কিনা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট আমার জানা নেই। তাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের মতের সাথে সম্পূর্ণ আমরা একমত আছি। আমাদের কখনো ভুল বুঝবেন না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের সবার পাশে আছি।